সবাই কেমন আছে একটু কিন্তু জানাবে কমেন্টে, আর কন্টিনিউ আমার কিন্তু ব্লগটা দেখবে। এখন থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করছি, কারণ বাবান চলে গেছে সকালবেলায় স্কুলে। ডেলি দিন তো ওর ডেলি রুটিন দেখাতে পারি না, কিন্তু একদিন কিন্তু মর্নিং রুটিনটা শেয়ার করব। তো সকাল উঠে যাবতীয় কাজ যা ছিল বাবানের স্কুল ড্রেস সব কিছু টিফিন করে দেওয়া, যেভাবে হোক করে দিয়েছি, মেনটেন করেছি। সমস্যা এত বড় বড় আসছে সমস্যা এই কোয়ার্টারে আসার পর থেকে, মানে তোমাদেরকে যতটা বলবো ততটা কম। আজকে তোমাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি, এখানে আসছি থেকে এত সমস্যার সমাধান করতে হচ্ছে বুঝে উঠতে পারছি না। তো এই দেখো 8টার দিকে কিন্তু সব জায়গায় বৃষ্টি হচ্ছে বর্তমানে, এখানে এত রৌদ্রু দেখো। এই দেখো আয়নার সামনেটা প্রচণ্ড রৌদ্র পড়েছে, প্রচণ্ড রৌদ্র বন্ধুরা এখানে। আর তোমাদের যেই জিনিসটা আমি দেখাতে চাচ্ছি, এই দেখো এই জিনিসটা শেয়ার করলাম, প্রচণ্ড প্রবলেম যেটা বললাম। এই দেখো জল খুলছি, জল নেই একদম নলে, আর নলে দেখো বেঁধে রেখেছি। প্রচণ্ড আমাদের কোয়ার্টারের অবস্থা প্রচণ্ড খারাপ আছে, কিন্তু কিছু করার নেই, থাকতে হবে। অনেকেই হয়তো বলবে থাকার শক্ত এতটুকু করতেই হবে, ঠিক আছে সেটা বুঝলাম। আর এদিকে দেখো এঁঠো বাসন কত পড়ে আছে, রাতেও জল ছিল না দেখে করতে পারিনি আজকে এঁঠো বাসনটা। তো এখন আমি রেখে দিয়েছি, এখন জানি না কখন জল দিবে, তখন এই কাজকর্ম শুরু করা হবে। ততক্ষণ পর্যন্ত কিচ্ছু করতে পারছি না, ঠিক আছে। তো ফৌজি বাবুও হয়তো তোমরা দেখতে পাচ্ছ না কন্টিনিউ ব্লগে, ঠিক মতো দেখাতে পাচ্ছি না, কারণ ও ডিউটিতে তোমাদের দাদাভাই এত ব্যস্ত হয়ে যায়। কালকে যেমন ভোরবেলা গিয়েছে 3টার দিকে, আসলো 7টার দিকে, এসে একটু শুয়ে পড়েছে, টিফিনটুকুও করেনি। বাবানকে স্কুলে আমি দিলাম, বাস আসে, বাস নিয়ে চলে গেছে। তো এখন তোমাদের দাদাভাই দেখছি পড়ে পড়ে কীরকম ঘুমাচ্ছে। দেখো বাড়িতে জল নেই, কন্ডিশন এত খারাপ, আমি কি রান্না করব, কি বাসন মাজবো, বাসন না মাজলে রান্নাটা কোথা থেকে হবে বন্ধুরা। তো দেখা যাক কোথা থেকে জল ম্যানেজ করা হয়, কি করা হয়, কিছু তো উপায় একটা বের করতেই হবে। তো চলো দেখাচ্ছি তোমাদের দাদাভাই কীভাবে ঘুমাচ্ছে, সেটা দেখো না, পড়ে পড়ে একদম সেই ঘুম দিচ্ছে। এই যে দেখো তোমাদের দাদাভাই 3টে থেকে 6টা ডিউটি করে একদম গায়ে গায়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে। তো ডিস্টার্ব করলাম না, সোজাসুজি চলো বাসনের দিকে তোমাদের নিয়ে আসলাম। কারণ হচ্ছে বাসন আমি করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ যেরকমটা সমস্যা আমাদের দূর হচ্ছে না, কোয়ার্টারে এসে না সমস্যা কোনো মতেই দূর হচ্ছে না, দিন বা দিন বেড়েই যাচ্ছে। তো চা নাস্তা করে নিয়েছিলাম সকালবেলা, সেটাও তোমাদের দেখাতে পারিনি। তো চলো একটু ডাইরেক্টলি কথা বলে নিই। বন্ধুরা অনেকক্ষণ পরে দেখলে তোমরা বাসন টাসন আমি কীভাবে মেজেছি, কী অবস্থা। তোমাদের দাদাভাই জল নিয়ে আসছে উবিয়ে উবিয়ে তখন, আর দেখো গরমে একদম আমি ঘেমে গেছি, এগুলো করে দেখতে পাচ্ছ প্রচণ্ড ঘেমে গেছি। তো যাই হোক এইদিকে দেখো রান্নাতে এসে পড়েছি, রান্না আমি চলেছে এইখানে। তোমাদের দাদাভাই হয়তো লাইভ করেছিলাম, লাইভ হয়তো দেখেছি। এইদিকে আমি চাল বসিয়ে দিয়েছি, মানে আমরা কিন্তু কুকারে সিটি লাগিয়ে নিই ভাত, আমরা দুজন মানুষ তো বেশি একটা না, বাচ্চাকে এরকম খায়ও না ঠিক মতো, তাই জন্য। আর এদিকে আর রাতের কিন্তু মাংস আছে, তাই জন্য বেশি কিছু করবো না। লাউয়ের সবজি, আমার এমনিতেই থাইরয়েড অনেক কিছু রোগ, তোমরা কন্টিনিউ যদি ব্লগগুলো দেখো তাহলে বুঝতে পারবে। তো তোমাদের আমি দেখাই, এই দেখো আমি কিন্তু লাউটা রান্না করে নিচ্ছি, ঠিক আছে। তো লাউ রান্না করবো, আর এদিকে ভাত, ঠিক আছে, হয়ে যাচ্ছে। আর হচ্ছে তোমার টমেটোর চাটনি আছে রাতের অনেকগুলো পড়ে, তারপরে হচ্ছে চিকেন পড়ে আছে, ওগুলো গরম করে নেব। আর এতটুকু আজকে বেশি কিছু করবো না, ডাইরেক্টলি খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে দেখা করব। আর তোমাদের একবার আমি দেখাতে চাই যে তোমাদের দাদাভাই দেখো আমি কিন্তু বাসনগুলো এখানে ধুয়ে রেখেছি, তোমরা যেরকম দেখলে, মানে আমি বাথরুমে ধুয়েছিলাম বাসনগুলো, আজকে বাথরুমে ধুতে হয়েছে, বেসিনে যেহেতু জল নেই, বারবার করে দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে। এই দেখো এত পরিস্থিতি খারাপ আমাদের এখানে এসে, যাই হোক কিচ্ছু করার নেই, মেনে নিতে হবে। তারপরে হচ্ছে এখন তোমাদের দাদা হয়ে গেলে আবারও জল আনতে, স্নান করে নিয়েছে তোমাদের দাদাভাই, এখন বলছে তোমার জন্য জল তুলে নিয়ে এসে দিই, বাইরের থেকে জল তুলে আনছে, তো নিয়ে এসে দেবে, আমিও করবো স্নান। তো কীভাবে জলটা তুলে নিয়ে আসছে সেটাও দেখাবো তোমাদের। তার আগে দেখো আমি সবজিটাকে একটু নাড়াচাড়া করে দিই, মানে সবজিটা হেভি টেস্ট হবে ভাবছি। এটা কিসের সবজি বলবো একটু, এটা কিসের সবজি হচ্ছে একটু বলবো, হ্যাঁ। তো আর একটু ঢাকা দিয়ে দিলাম, এদিকে হতে থাকুক। চলো একটু তোমাদের সঙ্গে কথা বলি। তো এটাই আজকের ব্লগটা, হয়তো তোমরা যারা যারা দেখছো তারা তারা বুঝতে পারছো কোয়ার্টারের কত জ্বালা। তো সব কোয়ার্টারে সেম হয় না, বাট এই কোয়ার্টারে বহুত জ্বালা আছে বন্ধুরা, আসছি থেকে জ্বালার শেষ নেই। তো চলো কীভাবে হোক থাকতে তো হবেই, যেরকমটা তোমাদের বলেছি। তো আমি স্নান টান করছি, তোমাদের দাদাভাই জল নিয়ে আসছে, সেটা তোমাদের দেখিয়ে দিই, একটু শেয়ার করে দিই। ইভেন তারপরে তোমাদের দাদাভাই ডিউটি আছে 1টা থেকে, যেরকমটা তোমাদের বললাম। চলো তোমাদের দাদাভাইকে দেখিয়ে দিই একটু কীভাবে জলটা উগিয়ে আছে, দেখো কতটা কষ্ট করতে হচ্ছে তোমাদের ভাইকে, তোমরা দেখো কিন্তু। সো বন্ধুরা এই যে দেখো ফৌজিবাবু এসে গেছে, তোমাদের দাদাভাই জল নিয়ে। অ্যাকচুয়ালি এটা বাইরের থেকে টাব নিয়ে আসছিল, তো বাইরের টাব নিয়ে ও মানে জলগুলো তুলে নিয়ে এসেছিলো, যেহেতু আমরা দুজন স্নান করে নেব তাই জন্য জল ছিল না।
তো তোমরা সবটাই দেখলে। আর এদিকে বাবান কিন্তু তারপরে স্কুল থেকে এসে পড়েছিল আর ওর পাপার সঙ্গে একটু মজা করছিল যে পাপা এখনই ডিউটি চলে যাবে, যেহেতু ওর 2টোর দিকে ডিউটি ছিল, তাই জন্য ও রেগে গেছে। তারপরে আমি খাওয়া দাওয়াটা করে নেওয়ার জন্য খাওয়া দাওয়াটা বেড়ে দিলাম পাপা আর ছেলে দুজনেরই, দাদাভাই আর তোমাদের বাবানের জন্য অ্যাকচুয়ালি খাবারটা বেড়ে দিলাম। আর আমি করছিলাম ভিডিও, আমার বলছিল তুমিও খেতে বসো, তো বাট আমি খেতে বসিনি। আমি বললাম না, আমি পরে খেয়ে নেবো, তোমরা সবাই দুজনই খেয়ে নাও। তো বাবানকে ফ্রেশ করে খাওয়া দাওয়া করে নিল ওরা, আমিও তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে ফৌজিবাবু ডিউটি চলে গেছিলো, বাবানও টিউশনে চলে গিয়েছিল। তারপরে দেখো এদিকে আমি বসে আছি, আর এইদিকে যে দিদিটাকে দেখতে পাচ্ছি এ হলো আমার একজন ফ্রেন্ড। এর আগের ব্লগে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম বন্ধুরা, তো তোমরা ভালো মতো করে যারা যারা কন্টিনিউ আমার ব্লগটা দেখো সবাই কিন্তু বুঝতে পেরেছে যে এই দিদিটা কোন কোয়ার্টারে থাকে। অ্যাকচুয়ালি এই দিদিটা আমার পাশের কোয়ার্টারেই থাকে, জাস্ট অ্যাটাচ। আর এই দিদিটা লাগাচ্ছে ভেন্ডির গাছ, সব কিছু। এই জায়গাটা একটু মাটিটা ভালো, তো এগুলো আগে কেউ আবাদ করেছিল হয়তো, তো সেই জন্য এখানে বসে আছি আমি, ওদের আবাদ করাটা দেখছি। ওরা চারা লাগাচ্ছে, দেখতে খুব ভালো লাগে, বেশ সুন্দর একটু মনোহর দৃশ্য লাগে, মানে নিজেকে একটু ফিল ভালো হয়। তো ও একটু ভিডিও করছিল স্ট্যান্ড নিয়ে, তোমরা দেখতে পারলে। তারপরে কিন্তু আমি বসে বসে দেখছিলাম যে দেখি কী করে, কী কী গাছ লাগাচ্ছে। তো শুনতে পারলাম মেথি, তারপরে টমেটো, একদম লঙ্কা, অনেক কিছু লাগিয়েছে। আর স্ট্যান্ডটা দেখো, এইদিকে স্ট্যান্ডটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর দিদির সঙ্গে কিন্তু তার হাজব্যান্ডও অনেকটা হেল্প করতে ছিল, ভাইয়ারা। তো ভাইয়াটাও অনেক হেল্প করেছে, কিন্তু তার ফসল অনেকটাই ফলে গেছে। মানে এখন তোমাদের আমি ব্লগটা দিচ্ছি, এটা আমার 2 দিন আগের ব্লগ বন্ধুরা। আমি এত সিরিয়াস আছি এই মুহূর্তে, তোমরা আমার ব্লগগুলি দেখো কন্টিনিউ, তাহলে বুঝতে পারবে ব্লগের মধ্যে সবটাই তোমাদের বলবো। কোনো রকম কোশ্চেন যদি থাকে রিকোয়েস্টেড অবশ্যই আমাকে জানাবে, তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, আমার কাছে কীরকম ভিডিও দেখতে চাও না অবশ্যই জানাবে। তো তারপরে এখানে আড্ডা মারার পরে আমি বিকালবেলা এসে পড়েছিলাম, 5:30 মতো বেজে গিয়েছিল। তো রুমের ভিতরে এসেছি, তো এই দিদিটা এসেছে আরেকটা পাশের কোয়ার্টারে। এই দিদিটার সঙ্গে তোমাদের দেখা করানোই হয়নি। যাই হোক, এই দিদিটাকে পরে আম কেটে দিলাম, তো আমরা বসে গল্প করছিলাম। তো দিদিটা বলছে চলো মিলে আম খাই। এই হলো দিদির মেয়ে আদিতি নাম, আর আমার ছেলে। আর আমি কিন্তু ভিডিওটা একটু করে নিলাম। তোমাদের আই হোপ ভালো লাগলো আজকের ভিডিওটা। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, প্রেস করে দিও বেল আইকনটা, কন্টিনিউ পাশে থেকো। আর কোয়ার্টারে আসছি থেকে জীবনটা আমাদের এরকমই পরিবর্তন হয়ে গেছে।